আসসালামু আলাইকুম। আজকে 24শে আগস্ট 2024 শনিবার। তো গতকালকে রাতে একটা প্ল্যান করেছিলাম, আপনাদের প্ল্যানটা জানাই। প্ল্যানটা হচ্ছে 76 ঘন্টার টার্গেট এই সপ্তাহে। উইকলি প্ল্যানের মধ্যে 76 ঘন্টার টার্গেট নিয়েছি। আর অধ্যায় রেখেছি হচ্ছে ফিজিক্সের একটা অধ্যায়, কেমিস্ট্রির একটা অধ্যায়, ম্যাথের একটা অধ্যায়, বায়োলজির একটা অধ্যায়। তো এই সপ্তাহের মধ্যে এই সবগুলো অধ্যায় শেষ করবো আর কি। মানে মোট 4টা অধ্যায় শেষ হবে এই সপ্তাহে, মানে শেষ করার পরিকল্পনা আছে। দেখি আল্লাহ কী করে, ইনশাআল্লাহ শেষ হবে। আর 76 ঘন্টা টার্গেট আছে আর কি, অ্যাটলিস্ট। এর বেশিও হতে পারে, আর কম না হওয়ারই চেষ্টা করব। তো লেটস সি কী হয়। আর আরেকটা এই প্ল্যানটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, একদিন হচ্ছে আমার কারেন্ট সিলেবাস, মানে প্রাইভেটে এখন যা পড়াচ্ছে সেটার উপর ফোকাস করব। আর অন্য দিন হচ্ছে ফুললি ফোকাস থাকবে আমার ব্যাকলগের উপর। তো সেই অনুযায়ী শনিবার, মানে আজকে শনি সোম বুধ এই 3 দিন, যে কয়েকদিন প্রাইভেট আছে এই কয়েকদিন হচ্ছে প্রাইভেটের পড়াটার উপর ফোকাস করব। আর রবি মঙ্গল বৃহস্পতি যে কয়েকদিন আমার প্রাইভেট নেই সেই কয়েকদিন হচ্ছে আমি সম্পূর্ণ ফোকাস থাকবে আমার ব্যাকলগের উপর। আর শুধু শুক্রবার থাকবে ইংলিশ বাংলা আইসিটি সম্পূর্ণ আর রিকেপ। আর রবিবারেরটার মধ্যে ইবিআইয়ের সাথে, মানে পিসিএমবির সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের মধ্যে ইংলিশটাও ইনক্লুডেড করেছি। তো ইংলিশটাও হচ্ছে একটা কি 2টা ইউনিট শেষ করার চেষ্টা করব। আর আমার ওয়ার্কআউট বিষয়ক প্ল্যান হচ্ছে, আমি আগে যেমনি ওয়ার্কআউট করছিলাম সেভাবেই করব। হয়তো একটু চেঞ্জ হতে পারে, মানে মাঝখানে হয়তো আমি ব্রেক নিতে পারি। সাপোজ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি একদম প্রত্যেক দিন একটানা না করে, যেহেতু বৃহস্পতি আর শুক্রবার আমার গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমি মাঝখানে বন্টন করে দেবো যাতে আমি রেস্ট নেওয়ার সুযোগ পাই। তো দেখি কিভাবে করতে আমার সুবিধা লাগে, সেই অনুযায়ী আমি ওয়ার্কআউটটা কন্টিনিউ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, এই খাতাটা ইউজ করব। মানে এই খাতাটা আমার অনেক আগে বানানো, যারা আগে ভিডিওগুলো দেখেছেন আমার রামাদান চ্যালেঞ্জের, তো এই যে এই খাতাটা ডেইলি প্ল্যানারের, তো ইনশাআল্লাহ এটা ইউজ করব যাতে আমার কতটুকু শেষ হচ্ছে বা আদৌ শেষ হচ্ছে কি না সেগুলো আমি ট্র্যাক রাখতে পারি। যেমন আমার কেমিস্ট্রি আমি অনেক আগে শুরু করেছিলাম একটা চ্যাপ্টার, এটা এখনও ভোগাচ্ছে। মানে জৈব যৌগটা শেষ করেছি অনেক কষ্টে, এখন আবার নতুন যে চ্যাপ্টার শুরু করলাম এটাও শেষ করতে অনেক কষ্ট হচ্ছে। তো এই কারণে প্ল্যানিংটা আবার শুরু করা। তো লেটস সি কী হয়। মাত্র প্রাইভেট থেকে ফিরলাম, ঘড়িতে এখন বাজে 9:35-এর মতো। তো এখনও 10টা বাজতে অনেকটা সময় বাকি। আর আমার রুমের অবস্থা অনেকটা খারাপ, টেবিলের অগোছানো। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা একটা ট্রানজেকশান করার, তো এই ট্রানজেকশানটা ট্রাই করব যাতে ভিডিওটা একটু ইন্টারেস্টিং লাগে। তো লেটস সি এটা হয় কি না, রুম গোছানোর সময় আর কি। এই হচ্ছে আমার বিছানার অবস্থা। সো লেটস চেঞ্জ ইট। আর এই হচ্ছে টেবিলের অবস্থা, লেটস চেঞ্জ ইট অলসো। আর এই হচ্ছে আমার জিমের পার্টের অবস্থা, লেটস চেঞ্জ ইট। ওকে, সব শেষ মোটামুটি, আলহামদুলিল্লাহ সব গোছানো হয়েছে। 4 মিনিট বেশি সময় লেগেছে, 10:05-এর মতো বাজে, 5 মিনিট বেশি সময় লেগেছে। তো এখনই সেশন শুরু করবো ইনশাআল্লাহ। তবে এর আগে একটা কমেন্টের উত্তর দিই। তৌহিদ ভাই আমার ভিডিও দেখেন, বোঝাই যায়, কারণ আমার প্রায় সময়ই তিনি কমেন্ট করেন আমার ভিডিওতে। তাকে আসলে ধন্যবাদ, কারণ আমার ভিডিও আমার বন্ধুরাই দেখে না, কারণ বলে আমার ভিডিওতে এডিট কম হয় বা বোরিং লাগে আর কি। সো এই বোরিং ভিডিও যে যারা দেখেন 10-12টা ভিডিও হয়, তাদের ধন্যবাদ, সত্যিই তারা অনেক ধৈর্যশীল। তো কমেন্টের উত্তর দিই। কমেন্টটা ছিল এরকম যে আমার ঘুমায় কতটুকু, আর আরেকটা বিষয় হচ্ছে আমার একটা চ্যাপ্টার কেমনে শেষ করি, মানে কয়েকটা ধাপে শেষ করি। তো এটা আসলে আমি আমার ভিডিও যারা আগের দিকে দেখেছেন তো তারা বলতে পারবেন যে আমি কতটা আমি আসলে কনসিস্টেন্স না। রামাদান চ্যালেঞ্জের সময় আমি একটু কনসিস্টেন্সি বজায় রাখতে পেরেছিলাম কিছুটা, 50%-এর মতো, কারণ আমি 15 দিনের মতো হচ্ছে প্রায় রুটিন ছাড়াই চলেছিলাম। তো আর 15 দিন হচ্ছে একদম সম্পূর্ণ রুটিনের মধ্যে। তবুও সে সময় আমার সেহরি ছিল, ইফতার ছিল, তাই রুটিনটা করা অনেক সহজ ছিল আর কি আমার জন্য। তো এখন তো দেখতেই পাচ্ছেন মাঝখানে অনেক বড় গ্যাপ পড়ে যায়, 2-3 দিন বা 1 সপ্তাহের মতো গ্যাপ পড়ে যায়। কনসিস্টেন্সি বজায় রাখা আমার পক্ষে অসম্ভব, তাই ঘুমের ক্ষেত্রেও সেম কাহিনী হয়েছে আর কি। তো নির্দিষ্ট কোনো সময় আমি এখন ঘুমাই না, তবে আগে
রামাদান চ্যালেঞ্জের সময় বা এর আগে আমার প্ল্যান থাকতো এরকম যে 10টার সময় ঘুমিয়ে পড়তাম, দেন 2টার সময় ওঠার চেষ্টা করতাম, সবসময় উঠতে পারতাম এমন না। 2টার সময় উঠে 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, এই 3 ঘন্টা সময় পেতাম পড়ার জন্য। কিন্তু সম্পূর্ণ সময়টা যে কাজে লাগাতে পারতাম তা তেমন না। যেমন 2টার সময় উঠেই তো আর পড়তে বসতে পারতাম না, রেডি হতে হতে প্রায় 3টা বেজে যেত। পরে পেতাম হচ্ছে 2 ঘন্টা, এটাও আবার ঢুলু চোখে পড়তে হতো, তো এটা সমস্যা ছিল। তাই পরে প্ল্যানটা চেঞ্জ করি, যতক্ষণ আমার পড়া শেষ না হয় মানে রাতের, ততক্ষণ আমি সজাগ থাকার পরিকল্পনা করি। আর এটা মোটামুটি ভালোই কাজে দিচ্ছে আশা করি। দেখতে পাচ্ছেন গত কয়েকটা ভিডিওতে আমি 12 ঘন্টা প্লাস পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। সো এই প্ল্যানের উপরে এখন থাকবো আর কি। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে পড়ার, আমি একটা চ্যাপ্টার কেমনে শেষ করি। তার আগে বলি আমি এই প্ল্যানটা কেন করলাম, যে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পড়বো। বেশিরভাগ বন্ধুবান্ধব আমার এমনিই পড়াশোনা করে, যে যতক্ষণ তাদের পড়া শেষ না হয় ততক্ষণ তারা ঘুমায় না, কিন্তু আমি ছিলাম একটু ব্যতিক্রম। তবে তার চেয়েও বড় কথা, আমার একজন টিচার ছিলেন, ইংরেজি টিচার 9-10-এর, রাজীব স্যার। যদি স্যার দেখেন, তার স্যারকে ধন্যবাদ। স্যারের কথাটাই আমার বেশি লাগে। তিনি বলেছিলেন, আমি বলতাম আর কি যে স্যার আমি পড়া শিখতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম রাতে। তো তিনি বলতেন যে তোমার ঘুম আসে কী করে, তোমার যদি পড়া শেষ না হয় তাহলে তোমার ঘুম আসে কী করে। তো সেই জন্য আমি পরে প্ল্যানটা চেঞ্জ করি আর কি। আর এরপরের প্রশ্নটা ছিল যে আমি কেমনে একটা চ্যাপ্টার শেষ করি। আসলে আমার এখনও একটা চ্যাপ্টার ঠিকমতো আমার মন মতো শেষ হয় নাই। সো আমি বলতে পারছি না আসলে কেমনে শেষ করি, তবে আমার প্ল্যান আছে কেমনে শেষ করার। তো এই প্ল্যানটা আমি দেখাতে পারি। আসলে আমি প্ল্যান করতে অনেক বেশি ভালোবাসি। আমার এই চ্যানেলটা করার কারণই হচ্ছে এটা, আমার নিজের উপর এক্সপেরিমেন্ট করা আর আমার এক্সপেরিমেন্টের ফলাফলগুলো দেওয়া, যে আমি কেমনে প্ল্যান করছি আর কেমনে প্ল্যানগুলো কাজে লাগছে না। তো প্ল্যানটা আমি দেখাই। ওইভাবে প্ল্যানটা দেখানো অসম্ভব, তাই আমি মোবাইলটাকে একটু ঘোরালাম। তো এটা হচ্ছে একটা খাতা, এটাকে আমি ট্র্যাক খাতা বলি। তো এটার মধ্যে আমার সবগুলো অধ্যায় ট্র্যাক করা থাকে। তো ধরুন এই যে বায়োলজি দিয়ে বোঝাই, বায়োলজি ফার্স্ট পেপার, সবগুলো অধ্যায়ের নাম, মানে আমার শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলোর নাম আছে সেগুলো লিখেছি। দেন অনেকগুলো রোল করেছি আর কি। তো এটার মধ্যে এখন আছে 2টা রোল। এই কলামটা হচ্ছে আমার লেকচারের, মানে ক্লাস করি, যে আমি লেকচারগুলো করি অনলাইন ক্লাসের। তো এইগুলো এখানে রাইট দেওয়া। আর এটা হচ্ছে লং নোট, মানে ক্লাসটা করে দেন নোটটা করা। দেন আমার আরেকটা সেগমেন্ট হবে, মানে এখানে দেখতেই পাচ্ছেন আমি ঘর খালি রেখেছি, তো এখানে আমি আরও অ্যাড করতে পারি যাতে। তো আর এরপরের ধাপ হবে হচ্ছে আমার বইটা পড়া, মেন বইটা একদম সম্পূর্ণ দাগিয়ে পড়া। দেন তারপরের ধাপ হবে হচ্ছে MCQ সলভ বা কোয়েশ্চেন ব্যাংক সলভ। দেন যদি আমি এক্সাম দিতে চাই, জয়টাই এক্সাম দিই, সেগুলোর সেগমেন্ট এনে থাকবে। তো এইভাবে আপনারা খাতা বানাতে পারেন। তো এটা আমি দেখেছিলাম মেবি ইউটিউবে কারোর ভিডিওতে দেখেছিলাম, যারা IIT বা JEE প্রিপারেশান নেয় তারা এমনি এরকম একটা খাতা বানায় আর কি। তো আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লেখা আছে। তো আমি এমনি প্ল্যানটা করেছি আর কি। সো দেখতেই পাচ্ছেন তেমন বেশি, সবই খালি, তেমন বেশি কিছু শেষ হয় না। আসলে আমার অবস্থা অনেকটা খারাপ, এই জন্যই আসলে আমার এই অবস্থা। এই যে দেখুন সবগুলোই খালি। তো ইনশাল্লাহ এগুলো একদিন শেষ হবে, শেষ করার ট্রাই করবো। সো লেটস সি কী হয়। এই হচ্ছে প্ল্যান রেডি আজকের দিনে। তো ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ICT সবগুলোই আছে। এর মধ্যে সবার আগে শেষ করতে হবে কেমিস্ট্রি আর ফিজিক্স, বুঝতে পারছেন এটা ফার্স্ট প্রায়োরিটি। আর এগুলো হচ্ছে 2টার মধ্যে শেষ করতে হবে যেমনি হোক, নোটগুলো পড়া আর কি। সো লেটস সি, বাকিগুলো পরে রাতে অবশ্যই সময় পাবো ইনশাল্লাহ। তো ওই সময় ওইগুলো প্রায়োরিটি বেসিসে সাজাবো আর কি। সো লেটস সি কতক্ষণ লাগে এগুলো শেষ করতে। খাবার দিয়ে দিয়েছে পড়া শুরু করার আগেই। সো খেতেই পড়তে হবে, কারণ সময় কম, এখন 11টার মতো বাজে। সো সময় অনেক তাড়াতাড়ি চলে যাবে, দেন প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট হবে না আর কি।
2টার মতো বাজে, এখনই প্রাইভেটে চলে যাব। তো এই পর্যন্ত টার্গেট ছিল হচ্ছে 2 ঘন্টা পড়ার, বাট 1.5 ঘন্টার মতো পড়তে পেরেছি। তারপর ঘুমিয়ে পড়ি। বলছিলেন না একজনে যে আমি কতক্ষণ ঘুমাই, এই হচ্ছে আমার অবস্থা। কনসিস্টেন্সি নেই, মানে যখনই সুযোগ পাই ঘুমাই। 6 থেকে 7 ঘন্টাও হয়, আবার 8 ঘন্টাও হয়ে যায়, আবার কোনো দিন 3 ঘন্টাও হয় না। তো এই হচ্ছে অবস্থা। সো এখন প্রাইভেটে যাব, প্রাইভেট থেকে ফিরে ইনশাআল্লাহ বাকিটা কন্টিনিউ করব। আর প্রাইভেটে যাওয়ার পরে 2টা প্রাইভেটের মাঝখানে 1 ঘন্টা সময় পাবো, এটা দেখব। যদি কাজে লাগাতে পারি পড়ায় তাহলে তো লাগালামই, আর যদি না লাগাতে পারি তাহলে তো রাতে কষ্ট হয়ে যাবে আর কি। সো লেটস সি। ওকে, আই এম ব্যাক এগেন। প্রায় 3টার মতো প্রাইভেট পড়ে আসলাম। সো একটু ক্লান্ত, বাট ওয়ার্কআউট করতে হবে, যেহেতু আজকে থেকেই হচ্ছে 76 ঘন্টার এই প্ল্যানটা তৈরি হচ্ছে, যেহেতু এটা রুটিনের অংশ ওয়ার্কআউটটা। আর আমার রুটিন ব্রেক হলে হচ্ছে অবস্থা খারাপ হয়েছে, মানে সব কিছুই দেখবেন একদম উলটপালট হয়ে গিয়েছে। সো রুটিনটা ব্রেক করতে চাচ্ছি না। তো আজকে আমার ওয়ার্কআউটের টপিক হচ্ছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপস। সো প্রায় 5টার মতো ওয়ার্কআউট আছে, দেখি কতক্ষণ লাগে শেষ করতে। আর তাড়াতাড়ি শেষ করে আবার সেশন শুরু করতে হবে। সো লেটস সি। আর এখন পর্যন্ত পড়া হয়েছে মাত্র 1.5 ঘন্টা। সো রাতে একটু চ্যালেঞ্জিং, 8 ঘন্টা কমপ্লিট করা। সো লেটস সি কী হয়। ঘড়িতে 7টার মতো বাজে, 7টা 7। ওয়ার্কআউট আলহামদুলিল্লাহ ভালোভাবেই শেষ হয়েছে, আর এখন হচ্ছে সেশন শুরু করবো আর কি ইনশাআল্লাহ। তো দেখি নেক্সট কয়েক ঘন্টা পড়া যায়। অবশ্যই আমার 8 আওয়ার্স কমপ্লিট করতে হবে, আর এখন মেবি 1.5 ঘন্টার মতো কমপ্লিট হয়েছে। ঘড়িটা পাচ্ছি না খুঁজে, বাট মনে আছে আমার 1.5 ঘন্টার মতো কমপ্লিট হয়েছে। আর একটা দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু এটা আমারই প্ল্যাটফর্ম। বন্যাটা এমন সময় লাগলো যখন আমার পকেটে একদমই টাকা নেই। এই যে এখানে আছে মাত্র 100 টাকা, আর এখানে হচ্ছে 15 টাকা। 115 টাকাই আছে আমার মোটামুটি, মাত্র। একদম পকেট খালি। এই মাসের এখন মনে হয় কত তারিখ, আজকে 24 তারিখ। আরও 6 দিন পরে হয়তো আমার পকেটে 500 টাকার মতো আসবে, দেন হয়তো দিতে পারবো। বাট এখন হচ্ছে একদম খালি। তো হয়তো এটাই দিব, অথবা ধার করে দিতে হবে আর কি। তো দেখি, ধার যদি পাই তাহলে হয়তো কন্ট্রিবিউট করতে পারবো, আর নয়তো তো মানে সময় পাইল না আর বন্যা। ওকে, এখন পর্যন্ত আপডেট জানাই। 12টা অবধি যদি পড়াশোনা করি তাহলে ইনশাআল্লাহ আমার 5 ঘন্টার মতো কমপ্লিট হবে। সো মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম, না
একটার মধ্যে বা দুইটার মধ্যে হয়তো আমার 8 ঘন্টায় কমপ্লিট হয়ে যেত, কিন্তু মাঝখানে 10 মিনিটের জন্য একটা ন্যাপ নিতে যাই, তারপর 1 ঘন্টার একদম ফুল কী বলে ঘুম হয়ে যায়। আলহামদুলিল্লাহ 1 ঘন্টাই হয়েছে, এটা আবার 2 ঘন্টা 3 ঘন্টা তো হতে পারত, সেই জন্য আলহামদুলিল্লাহ। সো এখন আবার কন্টিনিউ করব। তো আমি এখন বায়োলজি পড়ছি, বায়োলজিটা শেষ করে দেন বাকিগুলো মানে কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ শুরু করব। তো লেটস সি কতক্ষণ লাগে এগুলো এটা শেষ করতে। খুব বেশি ক্লাস নেই, মেবি এখন 6 নম্বর ক্লাসে আছে আর 3টার মতো লেকচার আছে, তো তাহলে আমার বায়োলজি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আরেকটা খুশির খবর বলি, আমার বিকাশে আসলে টাকা ছিল আর কি, মানে পরেই ছিল, এটা আমার অনেক দিন ধরে খেয়াল ছিল না আর কি। সো আপনাদের সাথে যখন বলছিলাম যে আমার টাকা নাই, আমি এই কারণে করতে পারছি না, মানে বন্যাটা কেন এত তাড়াতাড়ি আসলো, তো আলহামদুলিল্লাহ দেন আমার হঠাৎ করে মনে হলো যে আমি বিকাশটা একটু চেক করি। তো বিকাশ চেক করলাম, তো মোটামুটি বেশি না, কম টাকাই ছিল, তবে আলহামদুলিল্লাহ ধার করতে হবে না আর কি টাকার। সো এটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ। ওকে, ঘড়িতে এখন প্রায় 2টার মতো বাজে, 1:30-এর মতো বাজে আর কি। সো এখন পর্যন্ত পড়া হয়েছে আমার 7 ঘন্টার মতো, আর 1 ঘন্টা পড়লে হচ্ছে 8 ঘন্টা পড়তে পারতাম, কিন্তু এখন ঘুম পাচ্ছে প্রচুর, তাই ঘুমিয়ে যাব। আজকে পরিশ্রম একটু বেশি হয়েছে, প্রাইভেট ছিল সবগুলো, আবার ওয়ার্কআউট সব মিলে একটা বাজে অবস্থা। সো আজকে ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। আর আগামীকালকে এই 1 ঘন্টা কাভার করে দেব, মানে আগামীকালকে তো টার্গেট 12 ঘন্টা 13 ঘন্টা পড়ার ট্রাই করবো। সো দেখছি কী হয়। তো আজকে ব্লগ ছিল হচ্ছে 7 ঘন্টার, তো গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের শুরুটা খারাপ গিয়েছে। সো লেটস সি শেষটা গিয়ে ভালো হয় কিনা। তো টাস্কও আজকের বায়োলজি সবগুলো ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যে প্রাইভেটগুলো পড়ে এসেছি সেই প্রাইভেটের পড়াগুলো দেখতেও পারিনি, বাট ইনশাল্লাহ আগামীকালকে সবার শুরুতে শুরুর কাজ থাকবে এই যে এগুলো দেখা, মানে এই ব্যাকলগটা কমপ্লিট করা, দেন হচ্ছে অন্য ব্যাকলগ। সো ইনশাল্লাহ ফজরের পরে বা যখনই পারি, কালকে মাত্র একটা প্রাইভেট, তো প্ল্যান সাজিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।